এই মুহূর্তে রয়েছে আমি হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়ন মণিপুর গ্রামে। আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর মণিপুর গ্রামে। আর এখানে এসে জানতে পেরেছি আমরা ঘটনাস্থলে এই ভবনটিতে 3 জনকে জবাই করে হত্যা করা হয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে 2 বাচ্চা সহ তার মাকে এই ভবনের ভিতরে জবাই করে হত্যা করেছে। থানা পুলিশ প্রশাসন এসে ঘরের যে তালাবদ্ধ যে দরজাটি ছিল সেটি তারা এসে খুলেছে। উত্তর মণিপুর নেজারবাড়ি গ্রামে পরিবারের যিনি বাবা রয়েছেন তিনি কিন্তু প্রবাসী। এরকম একটি হৃদয় বিদারক ঘটনা কিন্তু ঘটে গতকাল রাতে এবং এই রাত কিভাবে কি হয়েছে তারা কিন্তু আসলে উৎসুক জনতা এটা নিয়ে আসলে মেয়ের বাবা আমরা শুনেছি যে 2টা বাচ্চা আর হচ্ছে আমার বোন। আচ্ছা আর ওনার যে দেবরের যে ছেলে উনি নাকি আপনাদের ভিতরে আছে। আমরা যখন শুনতে পাচ্ছি যে তাদের গলা কেটে মারা রাখছে তখন আমরা শুনছি মোবাইলের মাধ্যমে যে পাশের বাড়ি আমার আমরা চলে আসছি। আসার পরে দেখলাম যে এখানে গেট লক। আচ্ছা অনেক মানুষ দেখতেছি। আমি একটা ছোট ছেলে মাছ এখন আমরা সঠিক জানতে পারি নাই, আমরা ঢুকতে পারি না ভিতরে। এখানে শুধু এরা 2 জন ছেলে আর মেয়ে, ছেলেটা আর মাটা এখানে থাকতো। 3 জনের মৃত্যু। 3 জন কারা কারা? একটা যে মারা গেছে মহিলা, মহিলার বাচ্চা, আরেকটা মহিলার দেবরের ছেলে। সবসময় থাকতো ওনার সাথে অনেক সময় বলছে আজকে এসারে কর্মী কাটছে। আচ্ছা আচ্ছা, তাহলে ওই দেবর কোথায়? দেবরের স্ত্রী কই? দেবর বিদেশ। আমি সকালে নামাজ পড়ছি, নামাজ পড়ে সেটা বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আপনার গোসল করছি, গোসল করে নাস্তা খেয়ে দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে আমার বউ কইতেছে কয় আপনি তাড়াতাড়ি তুই ইয়াতেন সাঁতার বাইতেন। আমি কেরে কয় সাঁতার বুঝতে জব করে নিছি। দেউরি আইসা অনেক দোকানের মধ্যে অনেক লোক দাঁড়া রয়েছে। আমি কি হয়েছে কয় সাঁতারের ভিতরে আর সাঁতার জ্বরের বউরে সাঁতারের ভিতরে জব করে আমার আসছেন বুঝছি না। কিন্তু আসলে লাশ গুলো যে আপনি পড়ে রয়েছে এই পাশে একটা, ওই পাশে একটা, ওই পাশে একটা ভাঙচুর হলে আপনি আলমারিটা ভাঙে ফেলাইছে। মানে আলমারিটা ভাঙে সব লয়ে গেছে আপনি মাল সামান। আমি বিচার চাই অবশ্যই বিচার লাগাম বিচার চাই। আমরা হয়তো সকালে শুনছি, শোনার পর যে আমার ফুপুকে মানে জবাই করে আমার ফুফাতো ভাই এবং ওনার একটা দেবরের ছেলে আমার ফুপুকে জবাই করে বাসার মধ্যে রেখে রাখছে। তো এখান থেকে শুনেই আমরা সকালে সবাই এখানে আসছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে আমি আস্তে আস্তে একটু লেট হয়েছে। আমার মানে আমার বাড়ির সবাই খুব তাড়াতাড়ি এসে পড়ছে। ঠিক আছে, আমি খবরটা একটু লেট হয়েছি, আমি একটু বাইরে ছিলাম। আসার পরে আমি পুলিশ মহলের সাথে একসাথে গেলাম, যে দেখি ভিতরে গেছো? হ্যাঁ, ভিতরে গিয়ে কি দেখছো বলো? 3 রুমে 3টা লাশ। আচ্ছা, আমার ফুপা 2টা, মানে ফুপা এবং ফুপার ভাই 2 জন বাইরে থাকে। আচ্ছা আচ্ছা, আমার ফুপু 3টা মেয়ের পরে ছেলেটা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব আদরের শখের। ঠিক আছে, একটা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে কালবিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর 2টা মেয়ে মহিলা মাদ্রাসাতে পড়াশোনা করে। ঠিক আছে, আচ্ছা, মহিলা মাদ্রাসাতে দেওয়ারের বাচ্চাটাকে নিয়ে ওনার ছেলেটাকে নিয়ে উনি এখানে থাকে। ঠিক আছে, এখন আমরা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে এবং আমি বর্তমান বাংলাদেশ সরকারের কাছে জানাতে যাচ্ছি এবং আইনের সহায়তার মাধ্যমে এটা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার সর্বোচ্চ যেন ফাঁসি হয় এবং একটা বিচারের কার্যকলাপের কারণে যেন বাংলাদেশের মধ্যে এবং কি আশেপাশে কখনো যেন কোনো ধরনের এরকম অকারেন্স না ঘটে, আমরা সেটাই চাই। আপনি আমাদেরকে একটু ঘটনাটা বলেন তো। ভিতরে হচ্ছেন আলিম মেম্বার, আপনি আমাকে বলেন তো, আপনি তো শুরুতে ভিতরে ঢুকছেন পুলিশের সাথে, ভিতরে গিয়ে আলামত কি দেখছেন? আমি আলামত দেখছি এখানে 3টা লোক, 3 লোকে জব করে ফেলা হয়েছে। এটা কি 3টা কি একই জায়গায় নাকি বিভিন্ন? 3 রুমে। আচ্ছা আচ্ছা, 3 রুমে। আমি সকাল 8টার সময় জানাইছি, আমি পরে দৌড়ে আইসি। আইএসএ এখানে অনেক লোকজন দেখার পরে এক কথা আমি বলছি যে তোমরা সবাই দূরে যাও। এরপরে থানায় ফোন দিচ্ছি ওসিদের কাছে, ওসিদের আইসি এরপরে আমি